আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদম শফিউল্লাহ বলেছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নতুন সহিফা শরীয়ত দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে ইসমাঈল জবিহুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে মূসা কলিমুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলেছেন। কিন্তু না আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। আগমনের 500 বছর পূর্বে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়েছেন ওয়া ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তারপরে জানিয়ে দিলেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হে বনি ইসরাঈল কওমেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে একটি সংবাদ দিচ্ছি, তোমাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে একটি খবর পৌঁছে দিচ্ছি। আমি ঈসা ইবনে মারইয়াম আমার পরে একজন রাসূলের আগমন ঘটবে, আমার পরে একজন নবীর আগমন ঘটবে যার নাম হলো আহমদ। আব্দুল্লাহ যখন কিনা তিনি মক্কা জমিনে বিচরণ করতেন, ঘর থেকে যখন রাস্তায় চলাচল করতেন, ওই সময় কিনা দেখতে পাওয়া গেল মক্কা জমিনে রমণী সুন্দরী নারীরা আল্লাহ পাকের নবীর আব্বাজানকে দেখার সাথে সাথে তারা অনুভব করতেন না এই মানুষটা অন্য কোনো মানুষ নয়, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, না সে যদি সাধারণ মানুষ হতো তাহলে তার মুখ থেকে, তার চেহারা থেকে, তার মনার থেকে, কপাল থেকে যেন একটা নূরের চমক ঝিলমিল করতে থাকে। ভালো করে গভীরতার সঙ্গে বোঝুন, ওই নূরের জন্মটা অন্য কিছু ছিল না, ওই নূরের চমকটা অন্য কিছু ছিল না, ওই নূরের চমকটা ছিল আল্লাহ পাকের নূরে মুহাম্মাদি। যখন তার বিবাহ হয়ে গেল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, যখন বিবাহ হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর আব্বা জানের কপালে আর ওই নূরের চমক দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন পানি পান করার জন্য, তিনি যখন পানি সংগ্রহ করার জন্য বাড়ি থেকে যখন বাহির হতেন, যখন কূপের কাছে চলে যেতেন, আল্লাহ পাকের নবীর আম্মা জান তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই সময় কিনা আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর থেকে একটি মিশকে আম্বরের থেকে সুগন্ধি ছড়াতে থাকে। ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আইযান ফি কালামিল মাজিদ والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
نعبد درود اللهم صل على وعلى آل سيدنا পড়ো পড়ো দরুদ পড়ো নবীর নামে তারাম নবীর নামে পড়িলে দরুদ পাইবে জান্নাতের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বারোই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বারোই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا دین ملا ایمان ملا دین ملا ایمان ملا اور پڑھنے کو لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی ما فی قلبی غیر اللہ لا إله إلا الله ذکر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کے سوا کوئی نہ جانے لا الہ الا اللہ لا الہ الا اللہ সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের এই পবিত্র মজলিসে আমাদের সকলকে আসার ও বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো জাহান আফতাবে নবুওয়াত নূরুন আলা নূর প্রিয় রাসূলের প্রতি জানাই লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখ উপবিষ্ট আমার দিনদার নেককার ঈমানদার আল্লাহওয়ালা ভাইরা পর্দার আড়ালে পর্দা নাশিনা ও ধার্মিকা মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারক বিশেষত আজকে একটা আনন্দের দিন অনেক ভাই আজকে পানির জন্য দোয়া করেছে আর তাদেরই দোয়ার বরকতে আল্লাহ পাক হালকা বৃষ্টির মাধ্যম দিয়ে
আজকের আবহাওয়াটা আরো মনোরম করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে অনেক সময় বদদোয়াটা দোয়ায় পরিণত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমরা সকলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, যে মজলিসের শান মান মর্যাদা মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণ বেশি। যে বিষয়ে আলোচনা করা দীর্ঘ সময়ের ব্যাপার, সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই আমাদেরকে জানার দরকার। আল্লাহ ও রাসূলের আলোচনার মজলিস, কোরআন ও হাদিসের শিক্ষণীয় মজলিস থেকে আমি আপনি যতক্ষণ জ্ঞান অর্জন করতে থাকবো, আল্লাহ পাকের নবী বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের পায়ের তলদেশে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা নূরের ডানাগুলিকে বিছিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধরির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধরির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একেবারেই লোভন্ন, মানব ছিল অশান্ত একেবারেই লোভন্ন, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধরির ধারার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, শত্রু সঙ্গে লড়াই করতে ধরলে তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে
তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার রোম পারস্য ইরানে তিন পৌঁছালে সবখানে রোম পারস্য ইরানে তিন পৌঁছালে সবখানে তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয় তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয় তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি দলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিসকে প্রেরণ করেছেন। একটি হলো 30 পারা কোরআন আসমানি কিতাব, আর অপরটি হলো ধাপে ধাপে ক্রমে ক্রমে যুগে যুগে আল্লাহ পাক লক্ষাধিক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই লক্ষাধিক নবী এবং রাসূলদের মধ্যে কেবলমাত্র 313 জনকে আল্লাহ পাক রাসূল হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আর 313 মধ্যে আমার আপনার নবীকে বাদ দিলে 312 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্বে দেওয়ার পাশাপাশি তাদেরকে নতুন শরীয়ত দিয়ে নতুন বিধান দিয়ে আল্লাহ পাক রাসূল হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত উম্মতিরা ও মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা নওজোয়ান তরুণেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদম শফিউল্লাহ বলেছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নতুন সহিফা শরীয়ত দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে ইসমাঈল জবিহুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে মূসা কলিমুল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলেছেন। কিন্তু না আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। কোন নবীকে রাসূল শব্দ ব্যবহার করেন না। মূসা কালিমুল্লাহ বলেছেন, ঈসা রূহুল্লাহ বলেছেন, আদম শফিউল্লাহ বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ বলেননি।
কেবলমাত্র রাসূল শব্দটা আমার আপনার নবীর নামের সঙ্গে যুক্ত করে আল্লাহ পাক খাস করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা মর্যাদা, কতটা মর্তবা দান করেছিলেন আমি আপনি সকলে জানি। কিন্তু রাসূলের আগমনকে কেন্দ্র করে আজকে দিনে মিলাদুন নবী জলসা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে রাসূলের আগমনের আগে এবং পরে কিছু অলৌকিক আশ্চর্য ঘটনাবলীর মাধ্যম দিয়ে আজকের এই মজলিসকে, আজকের আমার এই বক্তব্যকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আর প্রেরণ করার আগে এবং পরে অনেক অলৌকিক আশ্চর্য ঘটনাবলী আল্লাহ পাক ঘটিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন বহু আগ থেকে। প্রতিটি নবী যখনই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোন নবীকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আল্লাহ পাকের নবীগণ তার জাতিকে, তার কওমকে, তার উম্মতদেরকে আমার আপনার নবীর আগমনের সংবাদ দিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মতিরা, ও মুসলমান ভাই ছেলেরা, মেয়েরা, নওজোয়ান, তরুণেরা, যুবকেরা, তারই ধারাবাহিকতায় আল্লাহ পাকের নবীর আগমনের 500 বছর পূর্বে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়েছেন, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। নবী ঈসা আলাইহিস সালাম কোরআন পাকের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ পাক তার উম্মতদেরকে ডাক দিয়েছেন। স্মরণ করো ওই সময়ের কথা যখন মারিয়ামের পুত্র ঈসা ইবনে মারিয়াম তার কওমকে ডাক দিলেন, বনি ইসরাইল জাতিকে ডাক দিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে বনি ইসরাইল জাতি, আমি তোমাদের কাছে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো এত জাতি আল্লাহ পাক পৃথিবীর জমিনে রেখেছিলেন, কিন্তু বনি ইসরাইলকে কেন ডাক দিলেন? কেননা আমরা সকলে জানি এখনো সেই ইসরাইল অবৈধ জারজ রাষ্ট্র, যারা এখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তো সেই বনি ইসরাইল জাতি একটা টেরা জাতি, একটা অবাধ্য জাতি এবং সীমা লঙ্ঘনকারী একটি জাতি। ওই জন্য খাস করে, বিশেষ করে নবী ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দিয়েছেন, আমি তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। শুধু তাই নয়, তোমাদের নবী মুসার উপরে আল্লাহ পাক যে আসমানি কিতাব তাওরাত নাযিল করেছেন, সেই তাওরাত কিতাবের আমি সত্যায়ন করছি। সেই তাওরাত কিতাব একটি সত্য, একটি বাস্তব কিতাব, সেটাকে আমি বিশ্বাস করছি। ও মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, নওজোয়ান, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তারপরে জানিয়ে দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হে বনি ইসরাইল কওমেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে একটি সংবাদ দিচ্ছি, তোমাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে একটি খবর পৌঁছে দিচ্ছি। আমি ঈসা ইবনে মারইয়াম, আমার পরে একজন রাসূলের আগমন ঘটবে, আমার পরে একজন নবীর আগমন ঘটবে, যার নাম হলো আহমদ। আমার আপনার নবীর দুটি বিশেষ নাম আছে, একটি মুহাম্মদ আর একটি আহমদ। জমিনে যার নাম হলো মুহাম্মদ, আসমানে যার নাম হলো আহমদ। ব্যাখ্যা করলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর আগমনের পূর্বে আমার আপনার নবীর আগমনের সংবাদ তার উম্মতদেরকে, কওমদেরকে আল্লাহ পাকের নবী তিনি পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে তারা আব্বা আব্দুল্লাহ, তারা তখনও পর্যন্ত বিবাহ হয় না। আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ যখন কিনা তিনি মক্কা জমিনে বিচরণ করতেন, ঘর থেকে যখন রাস্তায় চলাচল করতেন, ওই সময় কিনা দেখতে পাওয়া গেল মক্কা জমিনে রমণী সুন্দরী নারীরা আল্লাহ পাকের নবীর আব্বা জানকে দেখার সাথে সাথে তারা অনুভব করতেন, না না, এই মানুষটা অন্য কোনো মানুষ নয়, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, না না, সে যদি সাধারণ মানুষ হতো তাহলে তার মুখ থেকে, তার চেহারা থেকে, তার গলা থেকে, কপাল থেকে যেন একটা নূরের চমক ঝিলমিল করতে থাকে। ও মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভালো করে গভীরতার সঙ্গে বোঝুন, ওই নূরের জন্মটা অন্য কিছু ছিল না, ওই নূরের চমকটা অন্য কিছু ছিল না, ওই নূরের চমকটা ছিল আল্লাহ পাকের নূরে মুহাম্মাদি। অর্থাৎ আমার আপনার নবীর আগমনের পূর্বে আল্লাহ পাকের নবীর আব্বাজান তার বিবাহের পূর্বে তার ললাটে, তার কপালে একটা নূরের জ্যোতি ঝিলমিল করত। তো মক্কার জমিনে সুন্দরী রমণীরা তারা দেখে হতবাক হয়ে যেত, নিশ্চিত এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, তার কপালে, তার ললাটে যে নূরের জ্যোতি ঝলমল করছে, ওই জিনিসটা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের নবীর আব্বাজানকে বিবাহ করার জন্য মক্কার জমিনে সুন্দরী রমণীরা তারা পাগল হয়ে গেল। তারা তার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছাতে লাগলো, তারা আব্বাজানের কাছে বিবাহের প্রস্তাব পৌঁছাতে লাগলো। আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মাতুল মদিনা, ও মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবীর আব্বাজান যখন তার বিবাহ হয়ে গেল, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন বিবাহ হয়ে যাওয়ার পরে, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর আব্বাজানের কপালে আর ওই নূরের চমক দেখা যায় না। আবার যখন তিনি ঘর থেকে বাইরে হলেন, আবার মহিলা সমাজের আলোচনা শুরু হয়ে গেল, গুঞ্জন শুরু হয়ে গেল, কি ব্যাপার, বিবাহের আগে তার কপালে যেন একটা নূরের চমক দেখা গেল, কিন্তু তার বিবাহের কিছুদিন পরে আর সেই ঝলমল, সেই উজ্জ্বল জ্যোতিটা আর দেখা যায় না। সেই জ্যোতিটা অন্য কিছু ছিল না, সেই জ্যোতিটা হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের নবীর আব্বাজানের বিবাহের পরে সেই নূরে মুহাম্মাদিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাকের নবী যখন আম্মা জান আমিনার গর্ভে 6 মাস, তখন আল্লাহ পাকের নবীর আব্বাজান তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তিনি যখন বাড়ি থেকে সচরাচর বাহির হতেন না, কিন্তু তৎকালীন সময়ে পানি পান করার জন্য আপনার কূপ থেকে পানি ওঠাতে হতো। তো বাড়ি থেকে কূপ কিছুটা দূরে, সেখান থেকে কুয়া থেকে পানি তুলে বাড়িতে নিয়ে আসতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পানি পান করার জন্য, তিনি যখন পানি সংগ্রহ করার জন্য বাড়ি থেকে যখন বাহির হতেন, যখন কূপের কাছে চলে যেতেন, আল্লাহ পাকের নবীর আম্মা জান তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই সময় কিনা আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর থেকে একটি মিশকে আম্বরের থেকে সুগন্ধি ছড়াতে থাকে। মিশকে আম্বরের থেকেও দামি সুগন্ধি চারিদিকে ছড়াতে থাকে। মহিলারা তারা আরো যারা পানি নেওয়ার জন্য আসতো, তারা অবাক হয়ে যেত, আমিনার কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি?
তৎকালীন সময়ে রেওয়াজ ছিল স্বামী মারা গেলে কোনো আতর, খুশবু, সুগন্ধি ব্যবহার করা কঠোরভাবে নিষেধ। কিন্তু শরীর থেকে যখন এরকম খুশবু ছড়াতে লাগলো, তখন অন্যান্য মহিলারা, আপনারা তো জানেন, সামান্য একটু কিছু পেলেই আপনাদের মধ্যে আলোচনা চলতেই থাকে। তো তারা আলোচনা শুরু করে দিল, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য খারাপ আছে, তা না হলে সুগন্ধি ব্যবহার করছে মানেটা কি? আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মতুল মদিনা, ও মুসলমান ভাই ছেলেরা, মেয়েরা, নওজওয়ান তরুণীরা, আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা বাড়ি থেকে বাগির হতেন, তারা শরীর থেকে এত সুগন্ধি বাগির হতো, পথের মহিলারা কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শরীরে এই সুগন্ধিটা অনুভব করতেন। কিন্তু না না, এদিকে খবর চলে গেল, নালিশ চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। কি ব্যাপার, তোমার পুত্রবধূর কোনো উদ্দেশ্য আছে নাকি, যে কিনা নামি দামি কোনো খুশবু ব্যবহার করে? উদ্দেশ্য যদি খারাপ থাকে আপনি একটু জিজ্ঞাসা করতে পারেন। তো আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করে ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে বোঝাতে লাগলেন, ও মা আমিনা, ও মা আমিনা, কন্যা শুনে রেখে দাও, আমি আব্দুল মুত্তালিব, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে, তোমার স্বামী হারিয়ে গেছে, আমি তোমাকে বলে কষ্ট দিতে চাই না। কিন্তু না না, বাহিরের মানুষেরা আমার কাছে নালিশ করে গেল, তুমি নাকি নামি দামি সুগন্ধি ব্যবহার করো, তোমার উদ্দেশ্যটা কি আমাকে কি বলতে পারো? ওই সময় কিনা আমার আপনার নবীর আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পাত্রের উপরে কিছু থুতু নিক্ষেপ করে দিয়ে আল্লাহ পাকের নবীর দাদুর কাছে আগিয়ে দিলেন। ওই সময় কিনা দেখতে পাওয়া গেল ওই থুতু থেকে মিশকে আম্বারের থেকে সুগন্ধি ছড়াতে থাকে। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আব্বা জান, শুধু আমার শরীর থেকে খুশবু ছড়ায় না, আমার শরীর থেকে খুশবু বাইর হয় না, আমি যে মুখ থেকে থুতু নিক্ষেপ করি সেই থুতু থেকেও মিশকে আম্বারের থেকেও আরো নামি দামি সুগন্ধি বাহির হতে থাকে। সুতরাং খুশবুটা ছড়াচ্ছে কারণটা কি? তখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট করে দিলেন, আমার গর্ভে যখন সন্তান এসেছে, তখন থেকে আমার শরীরটা থেকে, আমার বদন থেকে খুশবু বাহির হতে থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন আম্মা জান আমিনার গর্ভে, তখন আমার আপনার নবীর আগমনের খাতিরে, আমার আপনার নবীর আগমনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনার পুরো শরীরটাকে সুগন্ধিময় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা বাড়ি থেকে বাগির হতেন, বাড়ি থেকে যখন কূপের কাছে যেতেন পানি ওঠানোর জন্য, কূপের পানি নিচেই চলে যেত, কূপের পানি নিচেই থাকতো। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কিনা কূপের কাছে পানি ওঠানোর জন্য যেতেন, কূপের পানি আস্তে 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 বাড়তে বাড়তে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাতের কাছে চলে আসতো। মক্কার মেয়েরা তারা অবাক হয়ে যেত এবং তারা আম্মা জান আমিনাকে অনুরোধ করতে লাগলো যে আপনার পানি ওঠাতে হবে না এবং আপনাকে কষ্ট করে পানি বাড়িতে পৌঁছাতে হবে না, বাড়ি নিয়ে যেতে হবে না, তুমি খালি কুয়ার কাছে দাঁড়িয়ে থাকো, আমরা সেই পানিগুলো নিয়ে আমাদের পাত্রগুলোকে ভরে নিই এবং তোমার পাত্রটা ভরে আমরা তোমার বাড়িতে পৌঁছে দেবো। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এত মূল্যবান কথা। এই কথাগুলি ইমাম নাবাখানী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ইমাম, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের শান মানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনী কিতাবে তিনি উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মতুল মদিনা,
মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা নওজোয়ান তরুণেরা আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমিনা আমার গর্ভে সন্তান আসার আগে আমি যখন রৌদ্রে যখন বালি মনোকোনার উপরে হাঁটতাম, আমি যখন পাথরের উপরে পা রাখতাম, না না উত্তপ্ত মরুর বালিতে আমার পাটা গরম লাগতো। পাথরের উপরে যখন পা রাখতাম আমার পাটা গরম লাগতো, কিন্তু না না আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভে চলে আসার পরে আম্মা জান মা আমিনা বলতে লেগেছে, আমি যখন গরম মরুভূমি উত্তপ্ত বাড়িতে যখন পা ফেলি, না না সেই গরম উত্তপ্ত মরুভূমির বাড়িটা ওই পাথরটা শীতল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। সুতরাং আম্মা জান মা আমিনাকে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করেছেন রাসূলের আগমনের খাতিরে। যখন গরম মরুভূমি উত্তপ্ত বালির উপরে পা রাখতেন, সেই গরম মরুভূমি উত্তপ্ত বালিকোনা শীতল হয়ে যেত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন মক্কা জমিনে পদচারণ করি, চারিদিকের গাছপালাগুলো আমি আমিনা আমাকে সালাম জানাতে থাকে। সেই রাসূল পাক সাল্লামের আগমনকে কেন্দ্র করে আজকের এই মিলাদের মাজলিসে বসেছি। আমি আপনি আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে আমার আপনার অন্তরে রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা বাড়াতে হবে। রাসূল পাক সাল্লামের আগমনের আলোচনা, অলৌকিক আশ্চর্য ঘটনাবলী শোনার মাধ্যম দিয়ে রাসূলের মহাব্বত, ভালোবাসা আমার আপনার অন্তরে তৈরি করতে হবে। বিশেষ করে মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলের মহাব্বত অন্তরে আনার চেষ্টা করো, রাসূলের ভালোবাসা অন্তরে পয়দা করো। যেমন কিনা আল্লাহ পাকের নবী রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ পাকের নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ পাকের নবীকে মহব্বত করেছিলেন। আল্লাহ পাকের নবীকে মহব্বত করলেন, আল্লাহ পাকের নবীকে ভালোবাসলেন। কি উপকার হবে? আমি আপনি যখন কবরে চলে যাব, আমার আপনার নবীকে যখন দেখানো হবে, হাজার রাজুল, এই ব্যক্তিটিকে, এর পরিচয়টা কি তুমি বলো। ওই সময় আমার আপনার অন্তরে যদি রাসূলের ভালোবাসা থাকে, আমার আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, অবশ্যই আমি আপনি আমার আপনার নবীকে কবরে চিনে যাব। শুধু তাই নয়, হাসরের ময়দানে কঠিন বিচারের দিনেতে আল্লাহ পাকের নবী আমার আপনার জন্য, আল্লাহ পাকের নবী মিজানের দাড়ি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নবী পুরসিরাতের পোল পার হওয়ার জন্য আমার আপনার নবী আমাকে আপনাকে সুপারিশ করার জন্য পুরসিরাতের পোলের কাছে দাঁড়িয়ে যাবে। রাসূলের মহব্বত, ভালোবাসা যদি আমার আপনার অন্তরে না থাকে, তাহলে আমি আপনি পরিপূর্ণ রাসূলের অনুসরণ ফলো করা সম্ভব নয়। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা যদি আমার আপনার অন্তরে প্রবল থাকে, আমি আপনি আমার আপনার প্রতিটি পদপদে আমি আপনি রাসূলকে ফলো করতে পারবো। আমি আপনি রাসূলের জীবন আদর্শ আমার আপনার জীবনের কাজে লাগাতে পারবো। আর রাসূলের মহব্বত, ভালোবাসা যদি না থাকে, আমি আপনি পশ্চিমকালেও রাসূলের অনুসরণ আমার আপনার জন্য সম্ভব নয়। রাসূলের অনুসরণ আমার আপনার জন্য সম্ভব নয়। আর সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত অন্তরে বাড়াতে গেলে এই মিলাদের মাজলিস থেকে আমাকে আপনাকে সেই রাসূলের আগমনের অলৌকিক আশ্চর্য ঘটনাবলীর মাধ্যম দিয়ে আমাকে আপনাকে মহব্বত বাড়াতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুসলমান বলে ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবীর আম্মা জানরা বলতে লেগেছেন, না না, অন্যান্য মায়েদের গর্ভে যখন সন্তান আসে, অন্যান্য মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, তাদের চেহারার পরিবর্তন ঘটতে থাকে। শুধু তাই নয়, তারা অনেক কষ্ট অনুভব করতে থাকে। কিন্তু না না, আম্মা জানরা আমিনা বলতে লেগেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আমেনা আমার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে গেছে, না না তার বয়স যখন 6 মাস 7 মাস 8 মাস চলে যায়, আমি আমেনা আমার গর্ভে সন্তান আসার আগে যেমন ছিলাম, আমার সন্তান গর্ভে আসার পরেও আমি আমেনা তেমন রয়েছি। শুধু তাই নয়, আমি আমেনা কোনো কষ্ট অনুভব করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়ে, কতটা সম্মান দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, না না অন্যান্য সন্তানদের মতো নয়, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আল্লাহ পাকের নবী খাতনা করা অবস্থায়, আল্লাহ পাকের নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন নারী কাটা অবস্থায়, আল্লাহ পাকের নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আল্লাহ পাকের নবী তার শরীর মোবারকে কোন নাপাকি এক ফোঁটা লেগেছিল না। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়ে, এতটা সম্মানের সাথে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আগমন করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুসলমান ভাই ছেলেরা মেয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, গভীরতার সঙ্গে বুঝুন, আল্লাহ পাকের নবীর মহব্বত তৈরি করুন। আল্লাহ পাকের নবী যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আম্মা জান্নাত আমেনা বলতে লেগেছেন, আবাআত লাহু কুসুর আশ-শাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আমি আমেনা আমার নবীর নূরের জ্যোতিতে দেখতে পেলাম, আবাআত লাহু কুসুর আশ-শাম, হাজার হাজার মাইল দূরে শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো আলো উজ্জ্বল হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ কিনা বলে আমার আপনার নবী সাধারণ মানুষ, আমার আপনার নবীকে বড় ভাই বলে আহ্বান করে, নবী সাহেব বলে। আরে বাবা, সাধারণ মানুষ আমার আপনার ক্ষেত্রে ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এই সাহেব শব্দ ব্যবহার হয়। আমার আপনার নবীর শানে কখনো সাহেব শব্দ ব্যবহার হতে পারে না, বরং আমার আপনার নবীর শান মানকে আল্লাহ পাক সমুন্নত করে দিয়েছেন। আমার আপনার নবীর শান মান মর্যাদা রক্ষা করে আমার আপনার নবীকে আহ্বান করতে হবে। বড় ভাই বলে আহ্বান করা যাবে না, এবং নবী সাহেব বলে আহ্বান করা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে পৃথিবীর মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা একে অপরকে ডাকাডাকি করো, তোমাদের মধ্যে যেমন একে অপরকে আহ্বান করো, ডাকাডাকি করো, না না তোমরা আমার হাবিবকে, আমার রাসূলকে তোমরা তেমন ভাবে ডাকাডাকি করবে না। হে বড় ভাই, ও বড় চাচা, ও চাচতো ভাই, এইভাবে যে আমরা নিজেদের মধ্যে ডাকাডাকি করি, হে মুখের পিতা, নিজেরা যে নিজেদের মতো ডাকাডাকি করি, আল্লাহ পাক নিষেধ করছেন আমার রাসূলকে তোমরা ওই রকম ভাবে সাধারণ মানুষ যারা একে অপরে নিজেদের মধ্যে ডাকাডাকি করে, আমার রাসূলকে তোমরা তেমন ভাবে ডাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কত বড় মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে তামাম কায়নাতের জন্য, আমি আল্লাহ পাক আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। কুল কায়নাত, আল্লাহ পাক তিনি কুল কায়নাতের মালিক, কুল
কায়নাতের রব। তো আল্লাহ পাক তিনি কুল কায়নাতের রব, আমার আপনার নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করেও পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে যখন আমি আপনি ডাকবো, আহ্বান করব, তাহলে সাধারণ মানুষের মতো আহ্বান করলে হবে না। কেননা এমন ভাবে রাসূল পাকের সামনে শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দের মাধ্যমে নবীদের শান, নবীদের মান মর্যাদা খাটো হয়, ছোট হয়। আমি আপনি এমন শব্দ যদি ব্যবহার করি, স্পষ্ট ফতোয়ার কিতাবে এসেছে, সমস্ত ইমামগণ একমত যে ইস্তিগফাফুল আমবিয়াই কুফরুন, নবীদের শান, নবীদের মান মর্যাদাকে খাটো করা সেটা হলো কুফরি। আমার আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ধূলিসাৎ হয়ে যেতে পারে। সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শানে আমি আপনি যখন কথা বলবো, আমার আপনার কথাটা রাসূলের শান মান রক্ষা করে যেন হয়, সেদিকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুসলমান ভাই ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটি দিনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের নবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিনে সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন। এমন একটা সময়, না রাতের মধ্যে না দিনের মধ্যে। রাতে পাঠালে যেন দিন কষ্ট না পায়, আর দিনে পাঠালে যেন রাত কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়কে বেছে নিয়েছেন, রাতের শেষ দিনের শুরু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার আল্লাহ পাকের দরবারে যেন কেউ অভিযোগ না করতে পারে, কষ্ট না প্রকাশ করতে পারে। আল্লাহ পাক আমার অন্তরে না পাঠিয়ে আল্লাহ আপনি দিনের মধ্যে পাঠিয়ে দিলেন। সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কতটা মর্যাদা রক্ষা করে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীর জমিনে সোমবারে প্রেরণ করেছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে সোমবারের দিনে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী যখন মক্কা জমিন থেকে মদিনা পথে রওনা দিয়েছিলেন, হিজরত করেছিলেন, সেই দিনটাও ছিল সোমবারের দিন। আমার আপনার নবী এমন একটি দিনেতে হিজরত করে মদিনা জমিনে পৌঁছেছিলেন, ওই দিনটাও ছিল সোমবারের দিন। আল্লাহ পাকের নবী সাহাবারা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন সোমবারের দিনে রোজা রাখেন? আল্লাহ পাকের নবী সময় বলেছিলেন, উলিত ফিহে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সোমবারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছিলেন। সোমবারে আমি রোজা রাখি কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আমাকে ওই দিনে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই জন্য আমি সোমবারের দিনে রোজা রাখি। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু সোমবারের দিনে রোজা রাখার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আগমন করছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আগমনে অনেক অলৌকিক আশ্চর্য ঘটনা, যা আমি আপনি আলোচনা করলে দীর্ঘ সময়ের ব্যাপার। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুসলমান ভাই ছেলেরা, মেয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাকের নবীর আগমনের কারণে, আল্লাহ পাকের নবীর আগমনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি উপাস্যদের অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক নিভিয়ে দিয়েছিলেন। অগ্নি উপাস্য যারা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে, সে আগুন কখনো নেবে না, হাজার হাজার বছর, আর সেই আগুনকে তারা পূজা করে। যেমন মনে করুন ভারতের আপনার যিনি গান্ধীজি,
গান্ধীজি তার সমাধিস্থল, সেখানে এখনো টিপ 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 করে এখন একটা প্রদীপ জ্বলে। সেই মৃত্যুর পর থেকে নিয়ে আজ অবধি সেই প্রদীপটা এখনো জ্বলতেই রয়েছে। ঠিক তেমনই ভাবে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, ওই অগ্নি উপাসনের হাজার হাজার বছর ধরে আগুন প্রজ্বলিত আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধপ করে নিভিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর আগমনের খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর আগমনের ওসিলায় সমস্ত মূর্তিদের মাথাটা নত হয়ে গিয়েছিল। রাসূলের আগমনে দেখতে পাওয়া গেল যত মূর্তি পূজারী ছিল, তারা যত মূর্তি তৈরি করে রেখেছিল, তাদের মাথাগুলো নত হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু পৃথিবীর জমিনে আগমন করছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অলৌকিক আশ্চর্য ঘটনাবলী আমি আপনি আলোচনার মাধ্যম দিয়ে আমার আপনার অন্তরে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমি আপনি যদি তৈরি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলের মহব্বত ভালোবাসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। কেননা রাসূলের মহব্বত ভালোবাসা ছাড়া আমি আপনি রাসূলকে অনুকরণ করতে পারবো না, সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, খবরদার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাবিব আপনি মানব জাতিকে জানিয়ে দিন, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, হাবিব তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনাকে ফলো করে, তারা যদি আপনার জীবন আদর্শকে নিজেদের জীবন বাস্তবায়ন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে না, তাদেরকে আমি আল্লাহ আমাকে মহব্বত করতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকে ভালোবাসবো না, শুধু তাদেরকে মহব্বত করব না, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। সুতরাং সেই রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করতে হবে। আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা, যার মধ্যে মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, তার মধ্যে সে প্রকৃত ঈমানদার নয়, সে প্রকৃত কামেল মুমিন হতে পারবে না। তাহলে রাসূলের মহব্বত ভালোবাসা যদি আমার আপনার মধ্যে না থাকে, কতটা রাখতে হবে? রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে কতটা রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক নাযিল করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আমার রাসূলকে কতটা ভালোবাসবে, আমার রাসূলকে কতটা মহব্বত করবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলাম
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে ঈমানদার মুসলমান নরনারী, শুনে রেখে দাও, তোমাদের জীবনের থেকেও আমার রাসূলুল্লাহ হলো উত্তম। তোমাদের জীবনের থেকেও আমার আপনার নবীকে বেশি ভালোবাসতে হবে। বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, আপনার গাড়ি বাড়ি এবং নিজের জীবনের থেকেও আল্লাহ পাকের নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ পাকের নবীর সম্মুখে বসেছিলেন। আল্লাহ পাকের নবীর সম্মুখে বসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উমর আমার পিতামাতা থেকে, আমার বিবি বাচ্চা থেকে, আমার সমস্ত সম্পদের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি প্যার করি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু উমরের কথা শুনে বললেন, হে উমর, তুমি এখনো কামেল, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওই সময় আল্লাহ পাকের নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ পাকের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না, আজকে থেকে আমি উমর আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বললেন, হে উমর, তুমি আজ থেকে কামেল এবং প্রকৃত ঈমানদার হিসেবে আল্লাহ পাকের দরবারে নথিভুক্ত হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বত, ভালোবাসা কতটা দরকার, জীবনের থেকেও বেশি। তো রাসূলের মহব্বত, ভালোবাসা যদি আমি আপনি জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারি আর আল্লাহর ভয়টা যদি অন্তরে আনতে পারি, তাহলে আমি আপনি, আমার আপনার যদি আমল কম হয় আর যদি গুনার কাজ থেকে যদি বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দুনিয়াটা যেমন আল্লাহ পাক কল্যাণময় করে দেবেন, পরকালটা নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, ও মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, নওজওয়ান, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবীকে ভালোবাসা কিভাবে বাঁচতে হবে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের নবীর সাহাবাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের নবীর সাহাবারা আল্লাহ পাকের নবীকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবারা আমার আপনার নবীকে কতটা প্যার করেছেন, সাহাবাদের থেকে শিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায়, সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে আল্লাহ পাকের নবী সাহাবাদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবাগণ যখন কাফেরদের সংখ্যা 1000-এর উপরে, তো তাদের প্রত্যেকের কাছে আপনার যুদ্ধের সরঞ্জাম প্রত্যেকের কাছে রয়েছে। অস্ত্র থেকে শুরু করে, যুদ্ধের পোশাক থেকে শুরু করে সবকিছু আছে, ঢাল সব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে সাহাবা 313 জন, তাদের সংখ্যা 1000-এর উপরে। আল্লাহ পাকের নবী সাহাবাদের সংখ্যা 313। আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী সাহাবারা আল্লাহ পাকের নবীকে কতটা মহব্বত করেছেন, আল্লাহ পাকের নবীকে কতটা ভালোবেসেছেন। যখন আল্লাহ পাকের নবী তাদেরকে ডাক দিয়েছেন, জিহাদের জন্য ডাক দিয়েছেন, আল্লাহ পাকের নবী ভালোবাসা অন্তরে লালন করে, আল্লাহ পাকের নবীর কথা স্মরণ করে, আল্লাহ পাকের নবীর মহব্বতে তারা আল্লাহ পাকের নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং হুজুর এসে গেছেন, আপনাদের সম্মুখে আলোচনা করবেন, আমি আর দীর্ঘ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু শোনার তৌফিক দিয়েছেন, এর মাধ্যম দিয়ে রাসূলের মহব্বত, ভালোবাসা তৈরি করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন।
দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা